পঞ্চগড়ের পাথর ব্যবসায়ীর সাথে নীলফামারী ঠিকাদারের চেক প্রতারণা অভিযোগ। আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ। পঞ্চগড় থেকে তোতা মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট পাথর ব্যবসায়ী মুসলিম উদ্দিন এর সাথে নীলফামারী জেলার যুবলীগ নেতা ঠিকাদার শাহ আনোয়ার একটি ভুয়া চেক প্রদান করে। জানা যায়, এই প্রতারকের পরিচয় নীলফামারী পৌর শহরের ২ নং ওয়ার্ডের বাবুপাড়া এলাকার খরাত হোসেনের পুত্র, যার বাসা নং ২৪৪। প্রতারক শাহ আনোয়ার পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা শর্ট নং ভজনপুর ইউনিয়ন এর মৃত শফিস উদ্দিন এর পুত্র, বর্তমান ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট পাথর ব্যবসায়ী মোহাম্মদ মুসলিম উদ্দিন এর নিকট হতে ৯৫,৫০,০০০ টাকার পাথর ক্রয় করে এবং তার ব্যাংকে কোনো টাকা না থাকা সত্ত্বেও একটি ভুয়া চেক প্রদান করে। পরবর্তীতে ভুক্তভোগী পাথর ব্যবসায়ী মুসলিম উদ্দিন চেকটি ব্যাংকে টাকা উত্তোলনের জন্য প্রদান করলে ব্যাংক কর্তৃপক্ষ বলেন এই অ্যাকাউন্টে কোনো টাকা নেই। পরে পাথর ব্যবসায়ী মুসলিম উদ্দিন একাধিকবার প্রতারক শাহ আনোয়ার এর কাছে ধরনা দিয়েও কোনো সাড়া না পেয়ে নিরুপায় হয়ে পঞ্চগড় বিজ্ঞ আমলে আদালতে তেঁতুলিয়া পঞ্চগড় কোর্টে ১৮৮১ সালে নেগোশিয়েবল ইনভেস্টমেন্ট অ্যাক্ট সি আর মামলা করেন, যার মামলা নং ২৪৩/২০২৩। ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, প্রতারক যুবলীগ নেতা শাহ আনোয়ার নীলফামারী পৌর শহরে পুলিশের নাকের ডগার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু নীলফামারী থানার পুলিশ কোর্টের ওয়ারেন্ট পাওয়া সত্ত্বেও আসামি স্বামীকে গ্রেফতার করছে না। সঠিক তথ্যের জন্য পঞ্চগড় জেলা থেকে একটি অনুসন্ধানী টিম নীলফামারী জেলাতে যায় এবং প্রতারক শাহ আনোয়ার এর সামনাসামনি কথা বলতে সক্ষম হয়। এ বিষয়ে নীলফামারী জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে বাদী মুসলিম উদ্দিনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন। সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকুন।